আমরা দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ থানার গুধিয়া আউটপোস্টের অন্তর্গত ধরমপুর এলাকাতে, যেখানে গত কয়েকদিন আগে অর্থাৎ 31 তারিখ 31শে জুলাই বছর 9-এর এক নাবালিকা নিখোঁজ হয়ে যায়। বাড়ি থেকে বেরিয়েছিল তার মামির সঙ্গে এবং তার মামির সঙ্গে বাড়ি থেকে বেরোবার পরেই সে নিখোঁজ হয়ে যায় দুপুর থেকে। আর দুপুরের পর যখন সে নিখোঁজ হয়ে যায় জানতে পারেন পরিবারের লোকজন, তারপরেই তার খোঁজাখুঁজি শুরু হয় বিভিন্ন পরিজনের বাড়িতে খোঁজাখুঁজি, এবং বিভিন্ন পরিজনের বাড়িতে খোঁজাখুঁজির পর যখন না পাওয়া যায় তারপরে এলাকার যে মোড়, সেই মোড়ে আসে আমার পিছনের এই সিসিটিভি, এবং এই সিসিটিভিতে ধরা পড়ে যেখানে তার মামির সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে সে হেঁটে হেঁটে যাচ্ছিল এবং তার মামির সঙ্গে হাঁটতে হাঁটতে যায় এই রাস্তা দিয়ে। ক্যামেরা পার্সনকে বলবো সেই রাস্তা দেখাতে। এই রাস্তা দিয়ে বছর 9-এর নাবালিকা যে ছিল খাদিজা, সে কিন্তু এই রাস্তা দিয়ে হেঁটে যায় এবং এই রাস্তা দিয়ে হাঁটার পরেই কিছুটা দূরত্বে, প্রায় 250 থেকে 300 মিটার দূরত্বে যে নদী রয়েছে ভৈরব নদী, সেই ভৈরব নদীতে দুপুরে স্নানের জন্য গিয়েছিল এবং মামি তাকে সঙ্গে করে নিয়ে গেছিল। তার মামি সিরিনা বিবি তাকে সঙ্গে করে নিয়ে যায় এবং তারপরেই বাড়ি ফেরার সময় মামি কিন্তু একা ফেরে, আর তাতেই সন্দেহ হয় সকলের। এবং সন্দেহের পর ঘটনা এলাকায় জানাজানি হলেই স্থানীয় পুলিশের দ্বারস্থ হন পরিবারের লোকজনেরা, এবং তারপরে স্থানীয় পুলিশের যিনি দায়িত্বে রয়েছেন পুলিশ আধিকারিকরা, তারা ঘটনা তদন্ত শুরু করে এবং তদন্তে আসার পরেই কিন্তু ঠিক এই রাস্তা দিয়ে সেই জায়গায় নিয়ে যাব যেখান থেকে নিখোঁজ নাবালিকা খাদিজার মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। মৃতদেহ উদ্ধার হয়েছিল ভৈরব নদীর জল থেকে। উদ্ধার হয়েছিল নিখোঁজের ঘটনার প্রায় 22 ঘন্টা পর তার দেহ উদ্ধার হয়, এবং তার দেহ উদ্ধারের আনুমানিক 3 ঘন্টার মধ্যেই তার খুনিকে গ্রেপ্তার করতে সফল হয় মুর্শিদাবাদ থানার পুলিশ কর্মীরা। পুলিশের বক্তব্য যে তার মামি তাকে হত্যা করেছে, এবং কেন এই হত্যা সে বিষয়ে বিস্তারিত এখনো জানা সম্ভব না হলেও ঘটনার তদন্তের স্বার্থে অভিযুক্ত মহিলাকে অর্থাৎ মৃতের মামিকে পুলিশ 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানান এবং পুলিশি হেফাজতে রয়েছে বর্তমানে। কেন এই হত্যাকাণ্ড সেই সমস্ত বিষয়ে বিস্তারিত জানাবো। তার আগে আপনাদেরকে নিয়ে যাব সেই ঘটনাস্থলে, অর্থাৎ যে নদী থেকে তার দেহ উদ্ধার হয়েছে, নদীর কোন অংশ থেকে দেহ উদ্ধার হয়েছে, কোন দিক দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, আর কোন কোন জায়গায় খাদিজার পায়ের ছাপ ছিল, যেখান থেকে পুলিশের তদন্ত শুরু হয় এবং সেই তদন্তের ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেপ্তার করতে সফল হয়। পুলিশের এমন কার্যকলাপে সাধুবাদ জানাচ্ছেন এলাকাবাসীরা। মূলত সেই জায়গাটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। থাকে তো আমি ওই নাতি মানে ভালোবাসি বেশি, মানে অথচ আমার জীবনের থাকতে বেশি ভালোবাসি। আমার যে জীবনের দাম আছে তার থাকতে আমি বেশি ভালোবাসি। বোমা এরকম করলো কেন? বোমা যে এটা কেন করলো আমি তো বুঝতে পারছি না, কিন্তু আমার জ্ঞানে বলছি এখন যে আমি বর্তমান খুঁজে পাচ্ছি আমার বোমার অন্যজনের সাথে কোনো সম্পর্ক ছিল। আচ্ছা, যে কোনো ভাবে আমার বোমার অন্যজনের সাথে সম্পর্ক ছিল। আমার নাতনি মনে হয় দেখে লাগে সেটা। আমরা বলতে না, আমি চাচ্ছি যে আমার বোমা যেমন আমার নাতনিকে যেভাবে হোক, যে কোনো ও মারুক বা মানুষ দিয়ে মারাক, যেভাবে মারালছে আমি তার ফাঁসি চাই। এই সেই বাড়ি যেখানে নাবালিকা 9 বছরের নাবালিকা খাদিজা থাকতো, আর এই তার নানার বাড়ি, আর এখানেই তার মামিও থাকতো। অর্থাৎ যে মামিকে ভরসা করে মামির সঙ্গে নদীর ধারে গিয়েছিল সেই মামিও এই বাড়িতেই বসবাস করতো, এবং খাদিজাও এখানে নানার কাছে থাকতেন। তবে এই বাড়ি থেকে তাকে সেদিন দুপুরে নিয়ে যাওয়া হয়। এই সেই রাস্তা, যে রাস্তা দিয়ে নিয়ে আসা হয়েছিল ভাগ্নিকে, নিয়ে এসেছিল তার মামি 2 পাটের জমির মাঝখান দিয়ে তার ভাগ্নিকে নিয়ে আসে এবং এই নদীতে নিয়ে গেছিল, এবং এই নদীতে নিয়ে যাওয়ার পরেই এই কাণ্ড ঘটায় এবং উক্ত ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। আর এই পাটের জমি আমি আরো একবার দেখাবার চেষ্টা করবো। এই সেই পাটের জমির রাস্তা, যে রাস্তা দিয়ে নিয়ে আসা হয়েছিল, এই রাস্তা ব্যবহার করে নিয়ে আসা হয় এবং তারপরে এই ঘাটে নিয়ে যাওয়া হয়। এই পাটের জমির রাস্তাটাকে বাছাই করা হয়েছিল, ব্যবহার করা হয়েছিল কারণ একটাই, যাতে সমস্ত ঘটনা গোপন থাকে, সমস্ত ঘটনা যাতে আড়াল করতে পারে। তাই এই পাটের আড়ালে মামি নিয়ে এসেছিল তার ভাগ্নিকে, এবং নিয়ে আসার পরে এই নদীতে নিয়ে গেছিল, যেখানে দেখাবার চেষ্টা করব। এই নদীতে নিয়ে গেছিল এবং সেই নদীতে নিয়ে যাওয়ার পরে নদীর পাশে তাকে হত্যা করে এবং তারপরে তার দেহ গোপন করার চেষ্টা করে। আমি দাঁড়িয়ে আছি সেই জায়গাতে যেখান থেকে নাবালিকার নিথর দেহ উদ্ধার করা হয়েছিল, আর সেই জায়গা পুলিশ ঘিরে রেখেছে এবং রেস্ট্রিক্টেড করে রেখেছে এই এলাকা। এখানেই কিন্তু সেই নাবালিকার দেহ উদ্ধার করা হয়েছিল। আর এই সেই ভৈরব নদী, যে নদীতে নাবালিকাকে জলে ডুবিয়ে হত্যা করার পর তার দেহ লোকানোর ব্যবস্থা করা হয়েছিল, অর্থাৎ তার দেহ গোপন করার ব্যবস্থা করেছিল অভিযুক্ত। দেখতেই পাচ্ছেন এখানে দড়ি দিয়ে পুরো এলাকাকে ঘিরে রেখেছে পুলিশ। এখান থেকেই তার দেহ উদ্ধার করা হয়েছিল এবং সেই বাঁশের খুঁটি দেখাবার চেষ্টা করব। এই যে বাঁশের খুঁটি পোতা রয়েছে, এখানেই মূলত তার দেহ উদ্ধার হয়েছিল, যেখানে 1 কোমর জলের মধ্যে তার দেহ ছিল।
পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে যে অভিযুক্ত স্বীকার করে নিয়েছে যে সে নিজে হত্যা করেছিল এবং তারপরে দেহ লোকাবার জন্য অর্থাৎ দেহ গোপন করার জন্য নদীর জলের সাহারা নিয়েছিল এবং তাকে হত্যাও করা হয়েছিল জলের কিনারাতেই। এবং এই সেই ঘাট যেখানে তাকে হত্যা করার পর লোকানোর চেষ্টা করেছিল তার মামি, এই ঘাটে স্নানের নাম করে নিয়ে এসেছিল নাবালিকাকে আইসক্রিম হাতে দিয়ে তার বাড়ি থেকে বের করে নিয়ে আসে এবং তাকে এখানে নিয়ে আসার পর তার দেহ লোকাবার চেষ্টা করা হয়। আর এই ঘাসের মধ্যেই তার দেহ আটকে ছিল এবং ঘটনার 22 ঘন্টা, আনুমানিক 22 ঘন্টা পর তার দেহ উদ্ধার করতে সফল হয় পুলিশ। এবং দেহ উদ্ধার করার পাশাপাশি কিন্তু ঘটনায় মূল অভিযুক্ত যে তাকে ঘটনার 3 ঘন্টার মধ্যেই গ্রেপ্তার করতে সফল হয়েছে। পুলিশের সক্রিয়তা নিয়ে যেমন প্রশংসা উঠছে, পাশাপাশি কিন্তু শিশুদের, নাবালক নাবালিকাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে এলাকাতে। মূলত পরিবারের লোকজনই যদি নাবালিকা বা নাবালক কাউকে নিয়ে গিয়ে হত্যা করে, তার জন্য কি পদক্ষেপ গ্রহণ করতে পারে প্রশাসন, এমনই মন্তব্য শিক্ষিত মহলের। মৃতের বাড়ির লোকজনের বক্তব্য যে নাবালিকার হাতে একটি আইসক্রিম দিয়ে তাকে তার বাড়ি থেকে নিয়ে আসা হয়, তার মামি হাঁটতে হাঁটতে তাকে নিয়ে আসে এবং যদি তার মামি তাকে সেই মোড়ের দিক দিয়ে না নিয়ে আসতো তবে হয়তো সিসিটিভি ফুটেজে তাদের দুজনকে ক্যাপচার করা সম্ভব হতো না এবং এই তদন্তে হয়তো আরো ডিলে হতো। তো আমার পিছনে যে বাগান দেখছেন, এই বাগান দিয়ে কিন্তু হত্যাকাণ্ডের পর অভিযুক্ত নিজেকে আড়াল করতে এই বাগানের সাহারা নেয় এবং এই বাগান দিয়ে লোকচক্ষু আড়াল করে নিজের বাড়িতে ফিরে যান। এই সেই জায়গা যে জায়গাতে নাবালিকাকে নিয়ে এসে খুন করা হয়েছিল, খুন করার পর তার শ্বাসরোধ করে খুন করা হয়েছিল এবং খুন করার পর তার দেহ এখানে লোকাবার চেষ্টা করা হয়েছিল, জলের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল এবং সেই ঘাটে আমরা উপস্থিত হয়েছি। আর এখান থেকে আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি আমরা যে কিভাবে, কোন পথে এবং কে নিয়ে এসেছিল, কি উদ্দেশ্যে নিয়ে এসেছিল এবং কি করেছিল, তারপরে সমস্ত কিছু আপনাদেরকে দেখালাম। মূলত বাড়ি থেকে দুপুর নাগাদ স্নানের নাম করে তার নিজের মামি তাকে নিয়ে আসে খাদিজাকে এবং নিয়ে আসার পর বাড়ি থেকে প্রায় 5 থেকে 600 মিটার দূরত্বের নদীতে নিয়ে আসে এবং ভৈরব নদীতে তাকে হত্যা করা হয় নদীর এক কিনারাতে এবং তারপরেই তাকে সেই নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়। এবং তারপরেই পুলিশ ঘটনার অর্থাৎ নিখোঁজের প্রায় 22 ঘন্টা পর এই এলাকা থেকে, নদীর এই অংশ থেকে নিথর দেহ উদ্ধার করে নাবালিকার এবং তাকে উদ্ধার করার পর ময়নাতদন্তের জন্য পাঠায়, পাশাপাশি অভিযুক্তকে গ্রেপ্তার করতে সফল হয়েছে। ঘটনার পুরো বিস্তারিত তথ্য আপনাদের উদ্দেশ্যে আমরা তুলে ধরলাম। ঘটনা কোথা থেকে ঘটেছিল, কিভাবে তাকে নিয়ে আসা হয়েছিল, কে নিয়ে এসেছিল, কেন নিয়ে এসেছিল এবং কি করেছিল তার সঙ্গে, এবং অতঃপর যে নিয়ে এসেছিল তার কি অবস্থা, সে কোথায়, সমস্ত বিস্তারিত আপনাদেরকে দেখাচ্ছি আমরা। মুর্শিদাবাদ জেলার লালবাগের গুধিয়া এলাকা থেকে ক্যামেরায় রাকেশ শেখ ও রুবেল শেখের সঙ্গে রফিকুল ইসলাম।